যায়নি বলে আমার ছেলেদের উপর এত নির্যাতন, এত অত্যাচার, আমাকে ছেড়ে যেতে হয়েছে। কিন্তু আমি আপনাদের ছেড়ে যাই নাই বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে কোনো আঘাত করি নাই। রাজনীতি ও আন্দোলনের উত্তাল সময়গুলোতে নানামুখী চাপ, হামলা মামলার ঘূর্ণাবর্ত এবং অবিরাম প্রতিকূলতার মধ্যেও নিজের অবস্থান থেকে সরে আসেননি বেগম খালেদা জিয়া। সময়ের কাঁটায় ক্ষতবিক্ষত হয়েও তিনি বারবার ফিরে এসেছেন আন্দোলনের মাঠে, দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের অটল প্রমাণ হয়ে। তার রাজনৈতিক জীবনের এই অধ্যায় যেন প্রতিকূলতার কাছে নত না হওয়া এক অনমনীয় সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। আসুন জেনে নেই যতবার হামলার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। 20 এপ্রিল 2015 সাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় গেলে কাউরান বাজারে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ সন্ত্রাসরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর একই দিনে প্রথম হামলার পর বাংলা মোটর ও ফকিরাপুল এলাকায় তার কনভয় ভাঙচুরের চেষ্টা চালানো হয়। 28 অক্টোবর 2017 ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ফেনী জেলার ফাতেহপুর মোহাম্মদ আলী বাজার এলাকায় কনভয়ে হামলা হয়। এতে প্রায় 40 থেকে 50টি গাড়ি ভাঙচুর, মিডিয়া গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। এতে আহত হয় প্রায় 45 জন। এরপর 31 অক্টোবর 2017 একই সফরে ফিরতি পথে কনভয় পাশ করার সময় একটি পুলিশ ভর্তি ফিলিং স্টেশনের সামনে যাত্রাপথের পেছন দিক থেকে 2 বাসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বেশ কিছু বাস জ্বলে যায়, যদিও খালেদা জিয়ার নিজের গাড়ি ছিল অক্ষত। এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ঘৃণ হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠি নিয়ে বেগম জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ জায়গা করে দেয়। এমন দৃশ্যও দেখেছে পুরো জাতি। নানান প্রতিকূলতা, হামলা মামলা পেরিয়ে রাজনীতিতে বেগম খালেদা জিয়ার এগিয়ে যাওয়ার গল্প তেমন সহজ ছিল না। এভাবেই বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় তৈরি হয় বেগম খালেদা জিয়াকে ঘিরে। রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে তীব্র দ্বন্দ্ব, রাস্তায় আন্দোলন, হামলা ও মামলা, সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করেই তিনি নিজের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করেছেন। তার পুরো রাজনৈতিক যাত্রা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক বৈশিষ্ট্যপূর্ণ দৃষ্টান্ত। 80 দশকের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের অন্যতম শীর্ষ নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। 1980-এর দশকে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অন্যতম শীর্ষ নেত্রী হিসেবে উঠে আসেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তিনি একের পর এক মিছিল, সভা সমাবেশ এবং অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। কয়েক দফায় গৃহবন্দী ও গ্রেফতার হলেও রাজনৈতিক প্রতিশ্রুতিতে কখনোই বিচলিত হননি। হামলা, নির্যাতন ও রাজনৈতিক সহনশীলতার আরেক নাম বেগম খালেদা জিয়া। রাজনৈতিক কর্মসূচিতে বাধা, বাসভবন ঘেরাও, রাস্তায় হামলা, এসবের মধ্য দিয়েও তিনি ছিলেন সক্রিয়। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সমালোচনার মুখেও খালেদা জিয়া গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকে লড়াই চালিয়ে গেছেন। বিগত 2 দশকে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের করা হয়, যার কয়েকটিতে তিনি কারাবন্দীও হন। আইনি লড়াইয়ের মধ্যে বিএনপির নেতৃত্ব ধরে রাখেন তিনি এবং নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে শক্তিশালী করেন। কারামুক্তির পরও গণতন্ত্র, নির্বাচন ও মানুষের অধিকার প্রশ্নে তিনি দলকে সক্রিয় রাখেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। হামলা, মামলা, কারাবাস, রাজনৈতিক দমন, এসব প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি নিজের অবস্থান অটুট রেখেছেন। ফলে তার রাজনৈতিক ভূমিকা আজও বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ও প্রভাবশালী। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।